যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের জেরে এবার প্রকাশ্য বিরোধিতায় নেমেছে ইউরোপের শীর্ষ পরাশক্তিগুলো। যুক্তরাজ্য, ফ্রান্স সহ একাধিক ইউরোপীয় দেশ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে কূটনৈতিক চাপের পাশাপাশি সামরিক প্রস্তুতির কথাও জানিয়ে দিয়েছে। ট্রাম্প পিছু না হটলে স্থল, আকাশ ও সমুদ্র সব পথেই কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি এসেছে ইউরোপ থেকে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই ট্রাম্পের আগ্রাসী পররাষ্ট্রনীতি নতুন করে অস্থির করে তুলেছে বিশ্ব রাজনীতি। শুল্ক আরোপ, ভূখণ্ড দখলের হুমকি এবং একতরফা সিদ্ধান্তে মিত্র দেশগুলোকেও চাপের মুখে ফেলছেন তিনি। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি উত্তেজনা তৈরি হয়েছে গ্রিনল্যান্ড ইস্যুকে কেন্দ্র করে। ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই ভূখণ্ডকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ট্রাম্প প্রকাশ্যেই বলেছেন, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনতে সহজ কিংবা কঠিন সব পথই খোলা রাখা হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড শুধু প্রাকৃতিক সম্পদেই সমৃদ্ধ নয়, উত্তর আমেরিকা ও আর্কটিক অঞ্চলের সংযোগস্থল হিসেবে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কতা ব্যবস্থা, নৌ চলাচল নজরদারি এবং সামরিক পর্যবেক্ষণের জন্য এর ভৌগোলিক অবস্থান দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে গ্রিনল্যান্ডের পিটুফিক ঘাঁটিতে শতাধিক মার্কিন সেনা মোতায়েন রয়েছে এবং সেখানে যুগের পর যুগ ধরে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা সক্রিয় আছে। তবে এবার শুধু সামরিক উপস্থিতিতেই সীমাবদ্ধ না থেকে গ্রিনল্যান্ড কেনার জন্য ডেনমার্কের উপর সরাসরি চাপ প্রয়োগ শুরু করেছেন ট্রাম্প। গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করায় ডেনমার্ক সহ ইউরোপের 8টি মিত্র দেশের উপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের পণ্যের উপর আগামী 1 ফেব্রুয়ারি থেকে 10% অতিরিক্ত শুল্ক কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি জুন থেকে তা বাড়িয়ে 25% উন্নীত করার হুমকিও দিয়েছেন ট্রাম্প। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, গ্রিনল্যান্ড বিক্রির চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে। এই ঘোষণার পরপরই ইউরোপ জুড়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ট্রাম্পের পদক্ষেপকে সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত হিসেবে আখ্যা দেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো স্পষ্ট করে বলেন, কোনো ধরনের ভীতি প্রদর্শনে ইউরোপ মাথা নত করবে না। সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন একে সরাসরি ব্ল্যাকমেইল বলে উল্লেখ করে জানান, যৌথ ইউরোপীয় প্রতিক্রিয়ার প্রস্তুতি চলছে। ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা বলেন, আন্তর্জাতিক আইন রক্ষায় ইউরোপীয় ইউনিয়ন দৃঢ় অবস্থানে থাকবে। আর ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন ট্রাম্পের হুমকিকে অপ্রত্যাশিত ও উদ্বেগজনক বলে মন্তব্য করেন। বিশেষজ্ঞদের মতে গ্রিনল্যান্ড ঘিরে এই উত্তেজনা শুধু বাণিজ্যিক নয়, সামরিক দিক থেকেও মারাত্মক সংকেত বহন করছে। ডেনমার্ক সতর্ক করে জানিয়েছে, যদি সামরিক শক্তি প্রয়োগ করা হয় তাহলে ন্যাটোর ভিত্তি নড়বড়ে হয়ে যাবে। কারণ ন্যাটোর ইতিহাসে কখনোই এমন নজির নেই যেখানে এক সদস্য রাষ্ট্র অন্য সদস্যের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করেছে। এরই মধ্যে ফ্রান্স, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য তথাকথিত নজরদারি মিশনের অংশ হিসেবে সীমিত সংখ্যক সেনা গ্রিনল্যান্ডে পাঠিয়েছে। প্রেসিডেন্ট ম্যাক্রো ঘোষণা দিয়েছেন, প্রয়োজনে স্থল, আকাশ ও সমুদ্র সব পথেই সামরিক সরঞ্জাম মোতায়েন করা হবে। এদিকে ইউরোপের এমন কঠোর অবস্থানকে খুবই বিপজ্জনক খেলা বলে মন্তব্য করেছেন ক্ষুব্ধ ট্রাম্প। পরিস্থিতি কোন দিকে গড়ায়, এখন সেদিকেই তাকিয়ে বিশ্ব।